शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानेर करुणाय आमरा आज आबार तार अनुपम लीलागाथा श्रीमद् भागवत महापुराणेर अष्टम स्कंदेर 49 अध्यायेर माझखान थेके बाकिटा पढ़ार चेष्टा करछि। गतदिन आमरा जेखाने এই पाठ शेष करेছিলাম সেখানে প্রসঙ্গটা আসছিল যে বিষ্ণুর বামন অবতার ব্রাহ্মণ বালক রূপে বলির যজ্ঞস্থানে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ বালক আগত দেখে বলি তখন যজ্ঞে দীক্ষিত হয়েছেন। বললেন, আসুন, আপনার মতো সজ্জনের আগমন আমার এই যজ্ঞস্থানে, তার মানে আমার এই যজ্ঞস্থান পবিত্র হলো। প্রসঙ্গক্রমে বললেন যে কেন তিনি এসেছেন, তার কি চাহিদা সেটা চাইলেন। তো প্রথমে তো স্বাভাবিক সৌজন্য বিনিময় আদি হলো। বললেন, আপনি কি চান বলুন। বললাম, বামন অবতার বললেন, আমার বেশি কিছু চাই না, আমার ত্রিপাদ ভূমি চাই, মানে আমি 3টে পা রাখবো, সেই 3টে পা রাখার জন্য যতটুকু জায়গা ততটুকু জায়গা আমার চাই। বলি শুনে হাসলেন, কারণ এর আগে নিজের প্রয়োজন চাওয়ার আগে এত সব জ্ঞানগর্ভ কথা এই বালক ব্রাহ্মণ বলেছেন বলে খুব অভিভূত হয়ে গেছে। বলছেন, আপনার বাক্য বৃদ্ধগণের সম্মত, মানে অত্যন্ত জ্ঞানী মানুষরা যেভাবে কথা বলেন, এতক্ষণ আপনি যা বলছিলেন সেগুলো সব সেই অত্যন্ত জ্ঞানবৃদ্ধ মানুষদের মতোই কথা, যদিও আপনি বালক। কিন্তু কি আমি যখন বললাম যে আপনার কি প্রয়োজন বলুন, আমি সেটা দেব, তখন আপনি যা চাইলেন তাতে বুঝতে পারছি জ্ঞানী হলেও আপনি তো ছেলে মানুষ, কাজেই স্বার্থবুদ্ধি আপনার হয়নি, মানে আপনি ঠিক নিজের প্রকৃত প্রয়োজন কি সে সম্পর্কে বোধ আপনার জাগেনি। আমরা কথা প্রসঙ্গে সেদিন মন্তব্য করেছিলাম যে বলি ভগবানকে উপদেশ দিচ্ছেন। তো এটা হয়, মানুষের যখন অর্থ সম্পদ গৌরব হয় সেটা অভ্যস্ত হলে মানুষ নিজের প্রকৃত সত্তা ও অবস্থান ভুলে গিয়ে অনেক সময় এমন কিছু করে বা বলে যা অসঙ্গত, কিন্তু সে নিজে বুঝতে পারে না। আপনার বাক্য বৃদ্ধগণের সম্মত, কিন্তু তাহলেও আপনি বালক, অল্প বুদ্ধি। সুতরাং অল্প বুদ্ধি যেহেতু স্বার্থ সম্বন্ধে আপনার কিছু জ্ঞান নেই দেখছি। আমি ত্রিভুবনের একমাত্র ঈশ্বর, মানে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টে জগতে আমার পূর্ণ অধিকারে আছে, এবং এই সমগ্র দ্বীপ, এই সপ্তদ্বীপ বা মেদিনীর আপনি হয়তো গোটা দ্বীপও যদি চান তাও আমার দিতে আপত্তি নেই। এখানকে আপনি সেখানে আপনি আমার এত কিছু প্রশংসা করার পরেও আমার পূর্বপুরুষ, আমার দাদু
প্রহ্লাদ, তাঁর এত প্রশংসা করার পরেও যিনি আপনার পরম ভক্ত ছিলেন, আমার বাবারও আপনি প্রশংসা করলেন। যখন চাইলেন মাত্র 3টে পা রাখার ভূমি, এতে মনে হচ্ছে আপনি ঠিক মানে জাগতিক বিষয়ে আপনি অত্যন্ত অনভিজ্ঞ। শুধু এইটুকু আপনাকে বলি, আমার কাছে দান গ্রহণ করার পর সেই ব্যক্তির আর কারোর কাছে কিছু চাইতে হয় না। অর্থাৎ একটা মানুষের যেমন প্রয়োজনই থাক আমি দিতে সমর্থ এবং আমি দিয়ে থাকি। তো যাতে আপনার বৃত্তি সুসম্পন্ন হয়, অন্তত সেই পরিমাণ ভূমি যখন, যাতে আপনি ব্রাহ্মণ বাঁচবেন, আপনার বাঁচার জন্য তো জীবন জীবিকা দরকার, সব প্রয়োজন মেটা যায়, তেমন কিছু চান। এইখানে ভগবান যে অপূর্ব কথাটি বললেন যে দেখুন, একজন সদ্ব্রাহ্মণের উচিত নিজের ন্যূনতম প্রয়োজন তার বেশি কিছু না চাওয়া। কারণ পরিগ্রহ সবসময়ই আমাদের চরিত্রের, আমাদের প্রভাবে, আমাদের সিদ্ধির হানি করে। যদি বলেন ত্রিপাদ ভূমি অত্যন্ত অল্প জিনিস, আমি মনে করি ত্রিপাদ ভূমিতে যার সন্তুষ্টি হয় না, তাকে যদি এই সপ্তদ্বীপ বা পৃথিবীও দেওয়া যায়, স্বর্গ মর্ত সবই দেওয়া যায়, তাতেও তার সন্তুষ্টি হবে না। সে বলবে না, আমরা আরও চাই, কারণ বাসনা সীমাহীন। এটি অত্যন্ত মনে রাখার কথা যে আমরা অনেক সময় অর্থী হয়ে অনেকের কাছে অনেক জিনিস চাই। এমনকি ভগবানের কাছেও আমাদের দেওয়া ফর্দের তালিকা যদি আমরা হিসেব লিখে রাখি না, তাই লিখে রাখলে দেখবেন সে তালিকায় এত দীর্ঘ এবং এত বড়, আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন ভগবান কোনটা দেবেন আর কোনটা দেবেন না ঠিক করতে। ভগবানেরও বেশ কষ্ট হয়, কারণ আমাদের চাহিদা নিত্য নতুন মনে জাগে আর সেটা আমরা চাইতেই থাকি। কিন্তু ভগবানের তাতে কোনো আপত্তি নেই। তিনি বলেন, ঠিক আছে, তুমি চাইছো এই নিয়ে সুখী হবে, ঠিক আছে, পাবে, সময়ে পাবে। যখনই চাইছে তখনই কেন না, সেটা দেওয়া সম্ভব না। কারণ তাকে সবার মধ্যে, তাঁর তো গোটা জগৎটা তো তাঁর, আর জগতের লক্ষ লক্ষ মানুষ তাঁর কাছে একই সঙ্গে ফর্দ দিচ্ছে, কাছে তাকে তো অর্ডার ঠিক করতে হয়, প্রায়োরিটি লিস্ট তৈরি করে সেই মতো দিতে হয়। কাজটা খুব কঠিন। ঠিকই আছে, সময়ে হবে, কারণ সবার সব চাহিদা পূরণও করতে হবে আর তাকে এই জগৎ নামক যন্ত্রটা চালাতেও হবে। ভগবানের কাজটা একটু কঠিন কাজ। ওই জন্য বলেন একটু সময় লাগবে, কিন্তু পাবে, চাইছো যখন পাবে। যাই হোক, এইভাবে করার পরে শেষ পর্যন্ত যেখানে আমরা শেষ করেছিলাম সেদিন, এই প্রসঙ্গেই ভগবান বলছেন যে যে ব্যক্তি জিতেন্দ্রিয় নয়, জীবনের উদ্দেশ্য এখানে অর্থ এবং কাম বিষয়ে। অর্থ মানে হলো জীবনে যে লক্ষ্য আমরা অ্যাচিভ করতে চাই সেগুলো একসাথে কিন্তু অর্থ বলে। অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, শুধু টাকা পয়সা হলে আমাদের চাহিদা হয় না, আরও বেশি চাই, আরও বেশি চাই আছে, নাম যশ চাই, নিজের জন্য শুধু নয়। আমি চাইছি ভগবানের কাছে, কিন্তু আমার যারা আত্মীয় স্বজন তাদেরও চাই, নাতি নাতনির জন্য চাই, কত রকম চাহিদা আছে। তাই বলছেন এই আমাদের জীবনের চাওয়া একটা সীমা কতটা আমরা বুঝতে পারি না। কারা বুঝতে পারে না? যারা অসংযত ইন্দ্রিয় তারা। কিন্তু যারা সংযত ইন্দ্রিয় তারা জানে ইন্দ্রিয়ের চাহিদা সীমাহীন, কাজেই তাদের সে যেমন যেমন চাইবে তা যোগান দিতে হবে। এটা মূর্খতা। যেটুকু না হলে আমার জীবনযাত্রা নির্বাহ, সাধন জীবন, কর্মজীবন চলে না, সেটুকুই আমার চাই। এই যে পরিমিতি বোধ, এটাই হলো কিন্তু সুখী এবং আনন্দময় জীবনের সূত্র। বলে ভগবান এইখানে আমরা শেষ করেছিলাম। তিনি বলছেন অর্থ এবং কাম বিষয়ে অসন্তোষী জীবের সংসারে গমনাগমনের হেতু এবং যদৃচ্ছা লাভের সন্তোষী তার মুক্তির কারণ। আমরা প্রসঙ্গত মা শারদাদেবী, শ্রীরামকৃষ্ণ এদের জীবনে যে নিষ্প্রিয়তা এবং নির্বাসনা
মানসিকতা, অত্যন্ত সীমিতভাবে যে সন্তুষ্টি, এই সন্তোষ এবং ধৈর্য, এই অসীম গুণের সমাহার আমরা দেখেছি। এরপর থেকে আমরা আজকে পড়ছি। বলছেন, যে ব্রাহ্মণ যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, অর্থাৎ ঈশ্বরের চাই যেটুকু তার কপালে সুখ হোক, সম্পদ হোক, দুঃখ হোক জুটেছে, তিনি বিনা অভিযোগে সেটাকে তার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি বলে গণ্য করেন। তার থেকে বেশি কে পেয়েছে, তার থেকে কম কে পেয়েছে, এসব অঙ্কে তার কোনো প্রয়োজনই নেই। একেই বলে সন্তোষ। মা বলেছেন, সন্তোষের সমান ধন জগতে আর নেই। যে দ্বিজ যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, তার তেজ নিত্য বাড়তে থাকে। কিন্তু যে অসন্তুষ্ট, সেই ব্রাহ্মণের তেজ আগুনের উপরে জল দিলে যেমন আগুন নিভে যায়, তেমনি ক্রমশ নিস্তেজ সে হতে থাকে। পরিগ্রহ মহাদোষ। এই যে চাই চাই, এই মানসিকতা আমাদের বহু দুঃখের কারণ হয় এবং আমাদের সমস্ত অসন্তোষের মূলে, এবং আমাদের অন্যের তুলনায় বহু প্রাপ্তি হওয়া সত্ত্বেও আমাদের অসন্তোষ কিন্তু থামে না। আজকের যুগের, আধুনিক যুগের মানুষদের এটাই হলো সব থেকে সমস্যা। তাদের শিক্ষা দীক্ষা সুখ সম্পদ যে খুব কম আছে তা নয়, কিন্তু তারপরে ওই যে চাই চাই ভাবের জন্য তাদের জীবনে শান্তি নেই, বাকি সব আছে। এটা খুব মূল্যবান কথা, আমাদের মনে রাখা উচিত। অতএব আপনি বরদশ্রেষ্ঠ হলেও, বলিকে বলছেন ভগবান, আমি জানি আপনি যে কোনো গ্রহীতার ইচ্ছা পূরণের সমর্থ এবং অতুলনীয় আপনার সামর্থ্য। কারণ স্বর্গমর্ত পাতাল সবই আপনার দখলে, সব সুখ সম্পদ আপনার কবজা। কারণ যাকে যা চাইতে একটা মানুষের প্রয়োজন সীমিতই থাকে, সেটা করতে আপনার তুলনা নেই। তাই তাকে বলা হচ্ছে বরদশ্রেষ্ঠ, যিনি প্রার্থীকে তার সম্পূর্ণ মনোবাসনা পূরণের সমর্থ। তা আপনার দেওয়ার সামর্থ্য সীমাহীন, সে নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু আমার চাহিদা যা আমি যা চেয়েছি ওটাই আমি ভেবেচিন্তেই চেয়েছি। তখন সুখদেব বলছেন যে ভগবান এরূপ বললে মহারাজ বলি হাসতে হাসতে বললেন, ঠিক আছে, তবে সেটাই গ্রহণ করুন। বলে তিনি সেই কমণ্ডলে জল গ্রহণ করে দানের সংকল্প পরিপূরণ করতে যাচ্ছেন। এতক্ষণ বলির দৈত্যদের গুরু শুক্রাচার্য তো সামনেই ছিলেন যজ্ঞস্থানে। শুক্রাচার্য খুব অস্বস্তি বোধ করলেন। তিনি তাঁর প্রজ্ঞাচক্ষুতে বুঝতে পেরেছিলেন যে এই ব্রাহ্মণ রূপে যে বালক এসেছে, এ সাধারণ নয়। সাক্ষাৎ বিষ্ণু দান গ্রহণের ছলে বলির সর্বস্ব অপহরণ করার জন্য নিয়ে এসেছেন। তো এখন তিনি মুখ খুললেন। জ্ঞানীবর শুক্রাচার্য বিষ্ণু সর্বস্ব অপহরণ করবেন এ জানতে পারলেন। অতএব যখন নিজ শিষ্য অসুররাজ বলি বিষ্ণুকে ত্রিপাদ ভূমি দান করতে উদ্যত হলেন, তখনও তিনি দান করেননি, কিন্তু দানের সংকল্প করে ফেলেছেন যে আমি দেব, বলেছেন যে আমি দেব। তখন তিনি তাকে বললেন, এই চারটা খুব গুরুত্বপূর্ণ, এই রেফারেন্সটা কিন্তু আপনি কথামৃতেও পাবেন। ঠাকুর এক জায়গায় বলছেন, ভক্ত ভগবানের ইচ্ছা পূরণ, ভগবানকে সন্তুষ্ট করে শ্রেষ্ঠ কাজ বলে মনে করে। যে ভগবানকে খুশি করার জন্য বলু গুরু শুক্রাচার্যকে অমান্য করেছিলেন। বিভীষণ জ্যেষ্ঠ ভ্রাতার বাক্যকে অমান্য করেছিলেন, কিন্তু কোনো জাগতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য নয়, এটি মহৎ উদ্দেশ্য। কারণ ত্যাগই হলো মানুষের শ্রেষ্ঠ সুখ এবং সম্পদ এবং আনন্দবর্ধন, যশবর্ধনের সবথেকে বড় সহায়, ভোগ নয়।
যার জন্যে আমরা ত্যাগী মহাত্মাদের সেবা করি, পূজা করি, উপাসনা করি। কিন্তু কোটিপতির মালিক যারা, তাদের আমরা কিন্তু পুজো করি না, মান্য করি না, যদিও তাদের সম্পদকে আমরা শ্রদ্ধা করি, সম্ভব হলে তার থেকে কিছু ভাগ বসানোর চেষ্টা করি, কিন্তু তাদেরকে কিন্তু আমরা পূজনীয় বলে মান্য করি না। শ্রেষ্ঠ ত্যাগীরাই কিন্তু জগতে চিরকাল মানুষের পূজা পেয়ে এসেছেন, যুগ যুগ ধরে, জীবৎকালেও পেয়েছেন, শরীর চলে যাওয়ার পরেও পেয়েছেন। তো শুক্রাচার্য তখন বলছেন, হে বিরোচন পুত্র বলি, তুমি বুঝতে পারছো না যে ভগবান বিষ্ণু দেবতাদের ইচ্ছা পূরণের জন্যে, কারণ দেবতারা তাঁর কাছে গেছিল, ভগবান কশ্যপ থেকে তাঁর পত্নী অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছে। তুমি তোমার এই যে দানের সংকল্প, এর ভাবী পরিণাম বুঝতে না পেরে এর নিকট যে প্রতিশ্রুতি করলে, এটা আমার ভালো মনে হচ্ছে না। তুমি এখন আমি বুঝতে পারছি যে তোমার এই সংকল্প থেকে সমস্ত দৈত্যদের মহাবিপদ উপস্থিত হতে যাচ্ছে। এই মায়া বামন অর্থাৎ সাক্ষাৎ বিষ্ণু, তিনি মায়া আশ্রয় করে এই ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছেন। এই মায়া বামন শ্রীহরি তোমার স্থান অর্থাৎ তোমার অধিকারে যত জায়গা আছে, তোমার ঐশ্বর্য, ধন সম্পদ, শ্রী, তেজ, যশ, বিদ্যা সব অপহরণ করে ইনি ইন্দ্রকে দান করতে সংকল্প করেছেন। বিষ্ণুদেহ ইনি 3 পদবিক্ষেপ দ্বারা এই 3 লোক সকলকে অধিকার করবেন। তুমি নির্বোধ, তাই তুমি বুঝতে পারছো না যে বিষ্ণুকে সর্বস্ব দান করে তুমি কোথায় থাকবে, তোমার নিজেরই ঠাঁই তুমি হাতছাড়া করে দিয়েছ বলে। এখানে অনেক সময় জগতে আমরা দাতা মানুষকে মানুষ প্রশংসা করে, তাদের মান্যতা দেয়, শ্রদ্ধা করে, তাদের খুব প্রচার হয়। এই জন্যে মানুষ অনেক সময় বড় দাতা সাজার জন্যে তাদের সামর্থ্যের বাইরে দান করে, ঋণ করে দান করে, স্ত্রীপুত্র পরিবার পরিজনকে বঞ্চিত করেও দান করে। এমন নির্বুদ্ধিতা জগতে দুর্লভ নয়, জগতে হয়। এখানে শুক্রাচার্য খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলছেন। শাস্ত্রের দিক থেকে কতটা সেটা যুক্তিযুক্ত সেটা কথা নেই, কারণ তিনি তাঁর শিষ্যকে, দৈত্যরা তাঁর অনুগত, তারা তাকে আশ্চর্য করেছে, তো তাদের যা কাম্য জিনিস সেটা পূরণ করার জন্য তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি স্বীকার করেছেন সেই দায়িত্ব। যেমন দেবগুরু বৃহস্পতি দেবতাদের কল্যাণের জন্য সব কিছু করেন, তাঁর সমস্ত জ্ঞান বিচার বুদ্ধি সব প্রয়োগ করেন। শুক্রাচার্য সেইভাবে দৈত্যরা যা চায় সেগুলো যাতে তারা পায়, সেগুলোর যাতে সুরক্ষা হয়, তার যাতে বৃদ্ধি হয়, তার জন্য সেটাই তিনি প্রতিশ্রুত। তো এখানে দৈত্যদের পরামর্শ দিতেন, সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলছেন। তাই বলে শুক্রাচার্য যে বলিকে অন্যায় করতে বলছেন তা না। যেটা বলতে চাইছেন আমরা পড়বো এখানে, দেখবেন অপূর্ব আলোচনা। ব্যবহারিক জীবনে আমাদের ভালো কাজ করতে হবে ঠিকই, শুধু নিজের পরিবার পরিজনকে নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না। শুক্রাচার্যের আলোচনায় সবগুলোই আসছে, খুব সুন্দর। বলছেন, শ্রীহরি তোমার স্থান, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ, বিদ্যা সব অপহরণ করে ইন্দ্রকে দান করবেন। তুমি নির্বোধ, তাই বুঝতে পারছো না যে বিষ্ণুকে সর্বস্ব দান করে তুমি কোথায় কীরূপে অবস্থান করবে সে কথা তোমার মনে আসছে না, কারণ তুমি এই ত্রিপাদ ভূমির অর্থ বোঝো না। তাই বলছেন তুমি নির্বোধ। বিভু ভগবান, বিভু মানে যিনি সর্বব্যাপী, সারা পৃথিবী জুড়ে, তাঁরা ত্রিজগৎ জুড়ে, মানে গোটা বিশ্ব সৃষ্টি জুড়ে যিনি তাঁর নিরন্তর অবস্থান,
সেই বিভু ভগবান বিরাট শরীর ধারণ করে এক পায়ে সমস্ত ভূমি, দ্বিতীয় পায়ে স্বর্গ অধিকার করবেন। ইহার তৃতীয় পা রাখার জায়গা কোথায়? কারণ তার এই যে দুই পায়ে যত জায়গা তিনি আবৃত্তি করবেন, তাতেই কিন্তু তোমার যে স্বর্গমর্ত পাতাল, যার সুখ সম্পদের জন্য তুমি গর্বিত বা যা দান করতে পারো বলে তুমি মনে করছো, সেসব কিন্তু তাঁর দু পায়েই নিয়ে নেবে। তাঁর ত্রিপাদ ভূমি, তুমি 3 পা ভূমি দান করার সংকল্প করেছো, তাঁর তৃতীয় পা রাখার জায়গা দেওয়ার জায়গা নেই তোমার। কাজেই তুমি এমন একটি সংকল্প করেছো যা তোমার সামর্থ্যের বাইরে, কিন্তু তুমি সেটা করতে পারছো না। এখানে তিনি তার বক্তব্য, অতএব তুমি প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হবে। এবং শাস্ত্র বলে, যে ব্যক্তি সংকল্প করে কিন্তু সংকল্প পূরণ করতে পারে না, তার অবধারিত ফলস্বরূপ তাকে নরকে যেতে হয়। আমার মনে হয় তোমার সেই নরকেই গতি হবে। কারণ এই বামনের ওই ত্রিপাদ ভূমির অর্থ তুমি বোঝো না। তাঁর ত্রিপাদ ভূমির অর্থ আমি যা বললাম সেটাই। দুটো পায়েই তিনি তোমার যে অধিকার সব সীমা, সেটা অতিক্রম করবেন। তৃতীয় পায়ে দেওয়ার জায়গায় তোমার নেই। তার মানে তুমি কিন্তু তোমার সংকল্প প্রতিপালনে ব্যর্থ হবেই, এখনই আমি বলে দিচ্ছি। এরপরে দান কখন করা উচিত, কতটা করা উচিত, কেমন করা উচিত, গীতাতেও কিন্তু, গীতা সর্বশাস্ত্রময় তো গীতাতে কিন্তু দান নিয়ে বলা আছে। সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান 3 রকম আছে। সাত্ত্বিক দানই শ্রেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু তার জন্যে কিন্তু যাকে তাকে নয়, পাত্র বিচারেরও প্রশ্ন আছে, পরিমাণ বিচারের বিচার আছে, এসব ব্যবস্থা দরকার। কাজেই সৎ কাজ করতে গেলেও আমাদের জেনে বুঝে করা উচিত। শুক্রাচার্য বলছেন, যে দানের দ্বারা নিজের জীবিকারই সংস্থান নষ্ট হয়ে যায়, জ্ঞানীগণ তেমন দানের প্রশংসা করেন না। দান করা ভালো কাজ, কিন্তু এমনভাবে দান করলে যে তুমিই নিরাশ্রয় এবং বিক্রি হয়ে গেলে, এ দান নির্বুদ্ধিতা। তাই বলছে, যে দানের দ্বারা স্বীয় জীবিকার হানি হয়, তোমারই উপার্জনের অর্থাগমের রাস্তা রুদ্ধ হয়ে যায়, সে দানের জ্ঞানীরা প্রশংসা করেন না, মানে নিন্দাই করেন। এমন দান করা নির্বুদ্ধিতা, এটাই তাঁরা বলেন। যেহেতু সংসারে বৃত্তিমান লোকের পক্ষেই দান, যজ্ঞ, তপস্যা, পূর্তাদি কর্ম বিহিত হইয়াছে, বলা হয়েছে একজন সৎ গৃহস্থ, যিনি ধর্মনিষ্ঠ জীবনযাপন করেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে, তিনি তার পারিবারিক সামাজিক সমস্ত দায়ী নির্বাহ করেন। শুধু না, তিনি দান করেন এই জন্যে যাতে তার শরীর যাওয়ার পরেও মানুষ তাকে মনে রাখে। সেই জন্য তিনি যত বড় দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা সদ্গৃহস্থ সবসময় করবে, এবং সদুপার্জিত উপায় সম্পদের মাধ্যমে করবে। তো এগুলোর দ্বারা একটা মানুষ কী কী কাজ করতে পারে? সে যশস্বী হতে পারে, অর্থাৎ শ্রেষ্ঠ দাতা হিসেবে, অথবা জ্ঞানের অধিকারী হয়ে অত্যন্ত মহাপণ্ডিত বা বিদ্বান রূপে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যেমন কিছু কিছু বৈজ্ঞানিক, তারা এমনও আবিষ্কার করে গেছেন, তারা বহুকাল আগে দেহ রেখেছেন, কিন্তু তাদের আবিষ্কারের ফল আমরা ভোগ করছি। কাজে আমরা তাদের নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তাদের শরীর চলে গেছে, কিন্তু তারা কিন্তু এখনও বেঁচে আছে, হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। তো এগুলোকেই বলে যশের অন্তর্ভুক্ত। এগুলো গোটা পৃথিবীর কল্যাণ হয় এমন কোনো জ্ঞান বা তত্ত্ব বা তথ্যের আবিষ্কার ইত্যাদি করা, কিংবা অর্থ সম্পদ বহু মানুষকে দান করে বহু মানুষের দুঃখাতে দূর করা, এগুলো। তো এই যে যশ বা কীর্তি স্থাপন, এটা জীবনের থেকেও দীর্ঘস্থায়ী। ধর্ম মানে যার দ্বারা নিজের এবং আমার চারপাশে যারাই আছে তাদের সকলের সমৃদ্ধি হয়।
সেই রকম কর্তব্যনিষ্ঠ, পরিশ্রমী, সত্যাশ্রয়ী, সংযত ইন্দ্রিয় জীবনযাপন করা। অর্থাৎ জীবনের বহু লক্ষ্য থাকতে পারে, যেমন যশস্বী হওয়া একটা ভালো লক্ষ্য, দীর্ঘ জীবন, খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু নিরোগ, স্বাস্থ্যকর এবং পরার্থে সর্বাধিক যে সময় ব্যয় করা যায় এমন দীর্ঘ আয়ু প্রার্থনা করা দূষণীয় নয়। তো জীবনের বড় বড় একাধিক লক্ষ্য অর্জন করা যেতে পারে। বংশধারা বজায় রাখার জন্যে সীমিতভাবে কাম উপভোগ করা এটা দূষণীয় নয়, কিন্তু সীমার বাইরে গিয়ে উপভোগ করলে তাতে রোগের সৃষ্টি হবে, কাজেই তার থেকে বিরত থাকতে হবে। কাজে সংযতভাবে কাম উপভোগ, অর্থ সম্পদ, ধর্মকর্ম করা এবং স্বজনগণের নিমিত্ত, শুধু নিজের নয়, নিজের পরিবারের বাইরেও যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্যও সাধ্যমতো করা, এটা গৃহস্থের কর্তব্য। তো এতগুলো বিষয়ে গৃহস্থ তার উপার্জিত সম্পদের ব্যবহার করতে পারে। যিনি যশ, ধর্ম, অর্থ, কাম এবং স্বজনের নিমিত্ত নিজ সম্পদকে এই 5 প্রকারে বিভক্ত করেন, তিনি ইহলোকেও সকলের প্রশংসাভাজন হন এবং পরলোকে তিনি স্বর্গাদি সুখভোগের অধিকারী হয়ে থাকেন। কিন্তু হে অসুররাজ, তুমি যে সংকল্প করেছ যে দান দেবে বলে এই ব্রাহ্মণের কাছে তুমি প্রতিশ্রুতি দিলে, কিরূপে আমি এখন এই কথা ফেরত নেব এটা ভেবে তুমি চিন্তিত হইও না। তুমি এখনো দান করনি, কাজে তুমি তোমার কথা ফেরত নিতে পারো। দানের সংকল্প করেছো, দান তো করনি এখনো, কাজে এখনো সময় আছে। ইউ রিথিঙ্ক ওভার ইয়ার ডিসিশন। শুক্রাচার্য বলছেন এইখানেই হচ্ছে একটা ধর্ম সংকট। এ বড় অদ্ভুত জিনিস। এখানে আলোচনাটা এত সুন্দর, আমি একটু সময় নিয়ে করছি এই জন্যে, কারণ এটা আমাদের ব্যবহারিক জীবনের পক্ষে খুবই শিক্ষণীয়। তুমি প্রতিশ্রুত হইয়া কিরূপে মিথ্যা বলবো এ কথা ভেবে তুমি তোমার এই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যেতে দ্বিধা করো না, কারণ এতে তোমার ব্যক্তিগত কিছু ক্ষতিবৃদ্ধি হবে, কিন্তু তোমার অধীন যারা প্রজাবর্গ, আত্মীয় স্বর্গ, যারাই আছে, যার আমার উপর নির্ভরশীল, তাদের সকলের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এ বিষয়ে বেদাদি শাস্ত্রে কি বলেছে সেটা কোন ঋগ্বেদ বলছেন। এখানে একটা সূক্ষ্ম বিচার আছে, আমি একটু সংক্ষেপে পড়ব মূল বিষয়ে ধারণা দেওয়ার জন্য, তারপর সংক্ষেপে আলোচনা করব। বলছেন যে হ্যাঁ, এইরূপ অঙ্গীকার করে যা বলা হয় সেটাই সত্য, এবং না বলে যা বলা হয় তা মিথ্যা। অর্থাৎ অঙ্গীকার করে পালন করলে সত্য রক্ষা হয়, অঙ্গীকার করে পালন না করলে তুমি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হবে। শ্রুতি আবার কিন্তু এখানেও আবার কিছু বিশেষ বক্তব্য আছে, যেগুলো ব্যবহারিক দৃষ্টিতে একজন জাগতিক সুখ সম্পদ, নাম যশ, প্রভাব প্রতিপত্তি, আত্মীয় পরিবার পরিজনের সুখ বিধান করতে কৃতসংকল্প একজন গৃহস্থের বা রাজার করা উচিত। শ্রুতি একথাও বলেছেন যে সত্য বাক্যকে এই দেহরূপ বৃক্ষের ফল বা ফুল বলে জানবে। অর্থাৎ একটা গাছের শ্রেষ্ঠ জিনিস হলো ফুল ফল। অতএব যদি বৃক্ষ জীবিত থাকে তবেই ফুল ফল হবে, কিন্তু সেই বৃক্ষটাই যদি মরে যায় তাহলে ফুল ফল আর হতে পারে না। মনে রাখবে, মিথ্যাই দেহের মূল। এই কথাটি একটুখানি কূট বুদ্ধিতে বলা হচ্ছে, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে বলতে গেলে আমরা স্বরূপত কিন্তু চৈতন্যস্বরূপ ভগবানের, যিনি চিরন্তর অস্তিত্ব সম্পন্ন, যার জন্ম মৃত্যু নেই, আমরাও সেই তাঁরই অংশ বিশেষ। কিন্তু আমরা অজ্ঞানকে ভিত্তি করেই কিন্তু দেহ ধারণ করেছি এবং এই জীবন এবং জগতে সুখ সম্পদ আনন্দ বিধান করার মতো নির্বুদ্ধিতার শিকার হচ্ছে।
এদিক থেকে এটা বলা যায় যে মিথ্যাই আমাদের এই দেহের মূল। যেমন বৃক্ষের মূল যদি কেটে দেওয়া হয়, শিকড় কেটে দেওয়া হয়, তাহলে বৃক্ষ শীঘ্রই শুকনো হয়ে যায়। সেইরূপ এই জীবন এবং জগৎরূপ জীবনের ভিত্তিও যে মিথ্যা, সেই মিথ্যাকে পরিমিতভাবে আশ্রয় না করে যদি তুমি পুরোপুরি বর্জন করো, তাহলে তোমার অস্তিত্বই বিপন্ন হবে। বেদ একথাও বলেছেন যে ওম অর্থাৎ হাঁ এই সত্যবাক্য পরাগ অর্থাৎ অর্থকে, সুখ সম্পদকে দূরে নিয়ে চলে যায়, কাজেই ইহা অপূর্ণ। কিন্তু যে ব্যক্তি যাচককে কিছু দিব বলে অঙ্গীকার করে, তার সাথে সাথে কিন্তু তার যে অর্জিত সম্পদ তা কিছুটা পরিমাণে কমে যায়। যেমন তুমি যা দিতে চাইছো, যতটুকুই দাও তাতে কিন্তু তোমার সম্পদ কমবেই, বাড়বে না। যে ব্যক্তি অঙ্গীকার করে যাচককে সর্বস্ব দান করে ফেলে, তার নিজের ভোগ্যবস্তুর অভাব হয়ে পড়ে, তার নিজেরই মাথার সংস্থানে চলে যায়। এই আমরা সব থেকে ভালো জানি যে হরিশ্চন্দ্রের উপাখ্যানের একটা বড় উদাহরণ। রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে শশাকরা পৃথিবী চাইলেন, হ্যাঁ সব দিয়ে দেবো, কিন্তু দান দেবে তো দক্ষিণা। তখন রাজকোষ থেকে বল, রাজকোষ তুমি তো সব দান করে দিয়েছো, তোমার তো আর কিছুই নেই। এমনকি তুমি যে নিজে বাস করবে কোথায় সে জায়গাও তো আমার ইচ্ছাধীন, তুমি তো দান করে দিয়েছো, তোমার অধিকার সব কিছু। তো এখানে কিন্তু বলি সেই কথাই ঠিক একই ধরনের প্রসঙ্গই যেন শুক্রাচার্য মনে করিয়ে দিচ্ছেন যে যে ব্যক্তি অঙ্গীকার করে যাচককে সর্বস্ব দান করে ফেলে, মানে যা কিছু আছে, তার নিজের ভোগ্যবস্তুর অভাব হয়ে পড়ে। কিন্তু না এই মিথ্যা বাক্য পূর্ণ, যেহেতু না বললে তার যে সম্পদের হানি হওয়ার সম্ভাবনা ছিল সেটা আর হয় না। শুধু তাই না, তুমি দেখবে যেসব ব্যক্তিরা বলে না আমার কিছুই নেই, এটা নেই ওটা নেই করছে, তারা কিন্তু শুধু নিজের সুখ সম্পদ আছে সেটা রক্ষা করছে তা নয়, অন্যদেরও যা আছে সেটা কিন্তু নিজের দিকে আকর্ষণ করার পরোক্ষভাবে চেষ্টা করছে। এগুলোকেই বলে শুক্রনীতি। মানে জাগতিক বৈষয়িক বিষয়ে শুক্রনীতি কিন্তু খুব ব্যবহারিক আর কি, অনেক ক্ষেত্রে তার ব্যবহারিক প্রয়োগ সিদ্ধতা লক্ষণীয়। প্রসিদ্ধি আছে, যে ব্যক্তি নিত্যই আমার কিছু নেই, আমি কষ্ট পাচ্ছি এসব কথা বলে, সে এই মিথ্যা কথা বলার দ্বারা কিন্তু প্রকৃতপক্ষে অন্যের অধিকারে যা আছে সেগুলোকে নিজের দিকে আনার চেষ্টা করছে। তাই বলে মিথ্যা বাক্য অমৃতের ন্যায় সর্বদা বলা উচিত তা আমি বলছি না, আর সেটা উচিত না। কিন্তু নিজের সুখ সম্পদ সৎকর্মে ব্যবহার করতে হবে ঠিকই, কিন্তু এমনভাবে ব্যবহার করবে না অন্যদের দান ক্রিয়া যাতে তুমি নিজে আবার অন্যের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ো। তার জন্যেই সীমিত মিথ্যা বাক্য জীবন এবং জীবিকার তাগিদে বলা দূষণীয় নয়। এটা হলো শুক্রাচার্যের পরামর্শ। আমরা সবাই কম বেশি এটা করে থাকি অফকোর্স, সেই অর্থে আমরা সবাই কম বেশি শুক্রাচার্যের শিষ্য। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে তার অখ্যাতি হয়, সে সকলের অবিশ্বাসভাজন তো হয়ই, উপরন্তু বরাবরের জন্য সে মিথ্যুক এই অপবাদের শিকার হয়। অতএব আমার সিদ্ধান্ত এই যে, এবং তোমার কল্যাণের জন্য, যেহেতু আমি তোমার আচার্য, তোমাদের কুলগুরু, আমার সিদ্ধান্ত এই যে সর্বদা সত্য কথা বলবে, কিন্তু কোনো কোনো স্থানে মিথ্যা কথাও বলতে পারা যায় এবং বলা উচিত। এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানি। ওই জন্য আমি বলছি যে আমরা কিন্তু সবাই কম বেশি আর শুক্রাচার্যেরই মত ফলো করি আর কি। তারপরে বলছেন যে কোথায় কোথায় মিথ্যা বলতে পারা যায়। এটা শুনলে আপনাদের হাসিও পাবে, মজাও হবে, আবার একটু বিরক্তিও হবে। কিন্তু মহাভারতেও কিন্তু একই ধরনের ঘটনা শ্রীকৃষ্ণের উপদেশে আছে যে কোথায় কোথায় কখন কখন মিথ্যা বলা যায়।
তো ওখানে 5টি ক্ষেত্র বলা আছে, এখানে 7টি ক্ষেত্র বলছেন শুক্রাচার্য। কিন্তু কোন কোন স্থলে মিথ্যা কথাও বলিতে পারা যায়। সেগুলো জায়গাগুলো কোথায় শোনো? উৎসাহ প্রদানের দ্বারা স্ত্রীলোককে বশীভূত করবার জন্য মিথ্যা বলা যায়, পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। উল্টোভাবে পুরুষদের কাছ থেকে উপকার মেয়েরা বিস্তার আচরণ নিতে পারে, সেটা দূষণীয় নয়। দুভাবেই ব্যাপারটা দেখা যায়। পরিহাসকালে, হাসির ছলে মিথ্যা কথা বলা মিথ্যা নয়। বিবাহে বরাদের গুণকর্তব্য, পাত্র বা পাত্রের উভয়, এটা কিন্তু আকসার সমাজে হয়। আমি দেখেছি বহু বাবা মা উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী পাওয়ার জন্যে পাত্রের বা পাত্রীর অনেক দোষ অপগুণ সেগুলোকে ঢেকে রেখে শুধু ভালোটার প্রশংসা করে। এটা এত বড় সত্যি, এটা শুনতে যতই কটু হোক, কিন্তু এটা খুব বাস্তব সত্যি। এখন আমরা তো এখন তো প্রায় পরামর্শদাতার ভূমিকায়, কারণ আমাদের ছাত্রছাত্রীরা তারাও এখন সব বাবা মা হয়েছে, নাতনি মানে তারাও সন্তানাদের বাবা মা হয়েছে। তো তাদের সমস্যা নিয়ে তো আমাদের কাছে কম বেশি আছে। সেখানে আমি দেখেছি একটা বিয়ে তার ঠিক হয়ে গেছে, আমাকে জানালো যে এরা বিয়েতে পাত্র ঠিক হয়ে গেছে। তাই বললাম তোরা ব্লাড টেস্ট করিয়েছে, বায়োলজিক্যালি তোরা স্বামী স্ত্রী হিসেবে ফিজিবল কিনা? আজকাল কিন্তু আগে সব কুষ্টি টুষ্টি দেখে ঠিকার করা হতো, তা সেটা ফুলপ্রুফ নয়। এখন কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা যায় যে যার দম্পতি হচ্ছে মানে ভবিষ্যতে সন্তানাদি আসবে, কিন্তু তারা বায়োলজিক্যালি স্বামী স্ত্রী হওয়ার যোগ্য কিনা এগুলো পরীক্ষা করা যায়। করিয়েছিস? মাথা চুলকায়, এত ঝামেলা করে ঠিকঠাক হলো, এখন আবার এসব করতে গেলে কোথায় কি বেরিয়ে পড়বে কাঁচা। ঠিক আছে, তাহলে ঝুলে পড় আর কি। কী বলবেন? আমি দেখেছি, সত্যি কথা বললেও আমরা জেনে বুঝে অনেক সময় কিছু করতে পারি না। এখানেই একাধিক কেস হয়েছে, আমাকে নেমন্তন্ন দিতে এসছে বিয়ে ঠিক হয়েছে বলে। তা আমি দেখি রাতে একটা প্রশ্ন করেছি, না তেমন কিছু করা হয়নি। তা আমি আর কথা বাড়াইনি, দেখ ঠিক আছে এগিয়ে যা। এখন দেখুন, ব্যবহারিক জগৎটা বড় বিচিত্র। এখানে ন্যায়, নীতি, সত্য, ধর্ম যে কতভাবে আমাদের জীবনে নানা রকম পেঁচে আমাদের ফেলে দেয়, আমরা সবসময় সেগুলো ভাবি না, বুঝি না, বুঝে উঠতে পারি না। তা বলছেন বরাদের গুণকীর্তনে, বর ক্ষেত্রে কন্যার গুণকীর্তনেও হয়, ব্যবহার করা হয়। জীবিকার নিমিত্ত, জীবিকা অর্জনের জন্য, যেখানে আর কিছুই হচ্ছে না সেখানে একটু মিথ্যা কথা বলে যদি অন্তত একটা জীবিকার সংস্থান করা যায়, সীমিত মিথ্যা বলা দূষণীয় নয়। প্রাণ সংকটে, যখন সত্যি কথা বললে আপনার প্রাণই চলে যাবে, তখন মিথ্যা কথা বলা দূষণীয় নয়। গো ব্রাহ্মণের হিতার্থে, গরু এবং ব্রাহ্মণের রক্ষার জন্য মিথ্যা কথা বলা যায়। কারো প্রাণ বধ হওয়ার সম্ভাবনা হলে তাকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা যায়। এই 7টি ক্ষেত্রে মিথ্যা কথা বলা স্বীকার্য। তাই বলে ওটা জীবনে মিথ্যাকেও এ করে লোক ঠকিয়ে খাবো, এটা বলা হচ্ছে না। কিন্তু এ হলো বাস্তব সীমাবদ্ধতা। জীবন এবং জীবিকার কিছু বাধ্যবাধকতা থাকে, এটা তাই। যেমন একজনের বিয়ে করার ইচ্ছা নেই, কিন্তু কোনোভাবে সাময়িক দুর্বলতাবশত হোক অথবা বাবা মার পীড়াপিড়িতে হোক বিয়ে থা করলো, তারপরে বুঝতে পারছে কাজটা ভুল হয়েছে, এখন কিন্তু পিছোবার জায়গা নেই। এটা একটা কানাগলিতে ঢোকার মতো, ব্লাইন্ড ল্যান্ড, ইউ ক্যানট মুভ আউট। সন্তানাদি হোক বা না হোক, এই জীবনটা কাটিয়ে যেতে হবে। আবার সন্তানাদি হোক কিন্তু মানুষ হলো না, অমানুষ হলো, তাদের নিয়ে থানা পুলিশ সব হতে পারে, হোক, সব স্বীকার করতে হবে, ফেলতে পারবে না, নিজের তো সন্তান। তো এইরকম আছে কতকগুলো দিনে জীবনের কতগুলো সিদ্ধান্ত নিয়ে আমরা এমনভাবে নিই, কিন্তু সিদ্ধান্ত যখন নিয়েছি তখন সিদ্ধান্তের খেলাপ করা যাবে না, যত যাই হোক। কথা দিয়ে কথা রক্ষা করতে হবে, তা না হলে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন কথা দেওয়ার আগে ভাবুন কথা দেবেন কি দেবেন। শ্রীরামকৃষ্ণের পরিষ্কার নির্দেশ আছে,
কেউ যদি বলে অমুক জায়গায় এসো, বলে হ্যাঁ আসবো, বলে এটা ঠিক না। এমন কোনো বিপদ উপস্থিত হতে পারে যার জন্য যেতে পারলেন না, তাহলে তো কথা আমার মিথ্যা হলো। বলে হ্যাঁ চেষ্টা করবো বলুন, তার মানে একটা স্কেপ রুট রেখে দিলে তো। কারণ তোমার জীবন শুধু তোমার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না, তোমার চারপাশে এমন বহু ফ্যাক্টর রয়েছে যেগুলো তোমার জীবনের ভবিতব্যকে নিয়ন্ত্রণ করছে। কাজেই কথা দেওয়ার আগে সতর্ক হও যেন তোমার কথার খেলাপ না হয়, এটা মাথায় রেখে কথা দেব। তো এই যে প্রসঙ্গটা আমরা গেলাম, এবারে আর পরের অংশে আমরা প্রবেশ করছি। যখন কুলাচার্য শুক্রাচার্য এভাবে বললেন, বলি কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ এবং বলি অসাধারণ ভক্ত, এবং প্রহ্লাদের রক্ত তাঁর মধ্যে বইছে, যিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ। তো বলি খুব শান্তভাবে শুনলেন। শুক্রাচার্য তাঁর গুরুদেব যখন বলছেন এগুলো, দৈত্যগুরু শুক্রাচার্য শুনলেন এবং কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপরে তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আচার্যকে উদ্দেশ্য করে বলছেন, এই যে বলির যে বক্তব্য, সেও কিন্তু একটা অসাধারণ। ক্ষণকাল মৌন রইলেন। তারপরে এতক্ষণ পর্যন্ত আচার্য শুক্রাচার্য যা বলেছেন সেগুলো বিচার করে গুরুদেবকে বলতে লাগলেন, ভগবান আপনি সত্যিই বলেছেন, আপনি যা বলেছেন এই কথাগুলো, আপনার কথাকে আমি অস্বীকার করছি না, আপনার কথার যে যৌক্তিকতা সেটাও আমি অস্বীকার করছি না। আপনি সত্যই বলেছেন, গৃহস্থের ধর্ম এই যে সে অর্থ, কাম, যশ এবং বৃত্তিকে কখনো বাধা দেবে না। বৃত্তি মানে তার পেশা, জীবিকা, তাকে কখনো সে বাধা দেবে না। কিন্তু আমি প্রহ্লাদের পৌত্র হয়ে দিব বলে প্রতিজ্ঞা করে ধূর্তের ন্যায় বিত্ত এবং সম্পদের লোভে কিভাবে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করব? এই হলো বলির যুক্তি। আপনি প্রাজ্ঞ, আপনি দূরদৃষ্টি সম্পন্ন, কাজে এই দানের পেছনে ভগবানরূপী বামন, এই ব্রাহ্মণ বালকের যে দূরভিসন্ধি থাকতে হবে সেটা আপনি বুঝেছেন। আপনি বুঝিনি তাঁর ত্রিপাদ ভূমির অর্থ আপনি হয়তো অনুধাবন করেছেন, আমি সেভাবে অনুধাবন করেছি, কিন্তু কথা তো আমি দিয়ে ফেলেছি। এবং ভক্তরাজ প্রহ্লাদের, যার জন্যে ভগবান সাক্ষাৎ অবতার হলেন, তাঁর পৌত্র হয়ে দান করব এই কথা করে আমি কি করে সেই দান ফেরত দেব? এরপরে তিনি বলি তাঁর এই সিদ্ধান্তের ব্যাখ্যা করছেন। দান ফেরত নেওয়া মানে কি? ধূর্ত ব্যক্তিরা কেন দেব বলে দেয় না, কারণ দেখেছেন তাতে তার সম্পদের হানি হবে, তখন সে বলেন না দেব না। তাদের পক্ষে কথা ফিরিয়ে নেওয়াটা কোনো কথা নয়। কিন্তু আমি মনে করি আমার যে কুলগৌরব, আমার যে বংশগৌরব, তাতে আমার এই সংকল্প থেকে পিছিয়ে আসা উচিত না। অসত্য থেকে অধিক অধর্ম আর জগতে কিছু নেই, সত্যিই তাই। মিথ্যাই সব থেকে বড় অধর্ম, আর সত্য রক্ষা, সত্যনিষ্ঠাই হলো শ্রেষ্ঠ ধর্ম। সাক্ষাৎ পৃথিবী দেবীও বলেছেন যে আমি সকলের ভার সহ্য করতে পারি, বহন করতে পারি, কিন্তু মিথ্যাবাদী নরকে বহন করতে আমি অসমর্থ। আমি ব্রাহ্মণকে বঞ্চনা করতে যতটা ভয় করি, নরককেও ততটা ভয় করি না। এমনকি দারিদ্র্য, যা মানুষের সমস্ত দুঃখের জড়, সেই দারিদ্র্যকেও ততটা ভয় করি না। এই গোটা রাজ্যও যদি আমার থেকে চলে যায়, সেই রাজ্য হারানোটাকেও আমি ততটা ভয় করি না। এমনকি মৃত্যুকেও আমি ভয় করি না, কারণ আমি জানি মৃত্যু আমার হবেই। কিন্তু ব্রাহ্মণের অমর্যাদা করা, ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পিছিয়ে আসাকে আমি ভয় পাই বলি বলছেন। ধন সম্পদ, সকল ধন সম্পদ সবই ইহলোকে মৃত ব্যক্তিকে পরীক্ষা করে চলে যায়। কারণ আমার যখন মৃত্যু হবে, আমি ত্রিজগতের অধীশ্বর হলেও আমি তো অমর নই, আমি সেটা জানি।
কাজে এই ত্রিজগতের যে অতি সম্পদ নিয়ে আজকে আমি গর্ববোধ করছি, সে সম্পদ কিন্তু একসময় আমাকে ছেড়ে আমাকে একসময় চলে যেতেই হবে। তো সে তো সেই সময় যেত, না হলে এখনই যাক, তাই বলে আমি সত্য থেকে ভ্রষ্ট হব? অত্যন্ত যুক্তিপূর্ণ কথা এবং ঠিক ঠিক আধ্যাত্মিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কথা। বৃত্তি সংকট অর্থাৎ জীবন এবং জীবিকার রাস্তা বন্ধ হয়ে যাবে, এটা পরিহার করার নিমিত্ত হয়তো কথার আর্ধেকটা পালন করলাম আর আর্ধেকটা নিজের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। এই দ্বিচারিতা করতেও আমি মনে করছি এটা আমার পক্ষে অশোভনীয়। আচার্য যা বলেছেন, দান করো, না করছি না, কিন্তু এমনভাবে করো না যে তোমাকেই রাস্তায় টেনে দিস, আবার অন্যের ভিক্ষার পাত্র হতে হয়। তা আপনার এই কথা মানতে গেলে আমাকে পুরো কথা ফেরোতে, অথবা অন্তত অর্ধেক কথা রাখতে হয়। ত্রিপাদ ভূমিপাদ যাচ্ছে, এক পা দেবো আর বাকি দুপাদের কথা আমি ফেরত নিচ্ছি, এও আমার পক্ষে সম্ভব না। বৃত্তি সংকট পরিহারের নিমিত্ত অর্ধভাগ দান করা এবং অর্ধভাগ নিজের কাছে রেখে দেওয়া, এটাও কিন্তু শাস্ত্রসম্মত নয়। কোনো জ্ঞানীরা কখনো এটাকে সমর্থন করেন না। কারণ যেভাবে দান করলে সৎব্রাহ্মণের সন্তোষ না হয়, সে দান করে ফল কি? আমি সৎব্রাহ্মণের ইচ্ছা পূরণের যে পুণ্য অর্জন করতে চাইছি, এই অর্ধদানে কিন্তু তা হবে না। এই নচিকেতা উপাখ্যান, যেটা কঠোপনিষদে আমরা পড়ে থাকি, বাবা দান করছিলেন, কিন্তু ভালো গরুর সঙ্গে এমন কিছু অকেজো গরু দিচ্ছিলেন যেগুলোতে কোনো কাজে লাগবে না গ্রহীতাদের। তার জন্যে তিনি তার থেকে বাবাকে নিরস্ত করার জন্য ইনডাইরেক্টলি চেষ্টা করেছিলেন। তা বলি এখন প্রায় সেই একই কথা বলছে। শুধু তাই না, বলি কিছু আমাদের ইতিহাস পুরাণ, ভারতীয় সন্ত বিখ্যাত 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 রাজার কথা, দু তিনজনের কথা বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। দধিচির দানের কথা, এটা কিন্তু আমরা পড়েছি, দধিচির উপাখ্যান আমরা পড়েছি। শিবী, এরা অসাধারণ রাজা ছিলেন, তত্ত্বজ্ঞানী ছিলেন, এবং রাজা নয়, রাজর্ষি, রাজাও ছিলেন এবং তত্ত্বজ্ঞানের অধিকারী হলে ঋষি পদবী যুক্ত হয়েছিলেন। এরা এমনকি দাতার জন্যে নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত হননি। এমন কাহিনী তো আমরা জানি। আমি তো নিজের প্রাণ দান করিনি। দধিচি, শিবী প্রভৃতি সাধুগণ নিজ নিজ জাপ যে প্রাণ ত্যাগ করতে মানুষ প্রায় অসমর্থ, যে কোনো জীবই চায় না প্রাণ ত্যাগ করতে, তাঁরা কিন্তু সর্বভূতের উপকারের জন্য মমতার আস্পদ রাজ্যাদি দান তো ছেড়ে দিন, তাদের প্রাণও ত্যাগ করতে পিছপা হননি। সেখানে আমি এই রাজ্য সুখ সম্পদ রাখার জন্যে ব্রাহ্মণকে দান করব বলে পিছিয়ে আসব? আমার কাছে এটা কিন্তু শোভনীয় মনে হচ্ছে না। হে ব্রাহ্মণ, অর্থাৎ আচার্যকে বলছেন, গুরুদেবকে, যে সকল মহা শক্তি সম্পন্ন দৈত্য রাজেরা অতীতে পরাজয়ে নিশ্চিত জেনেও যুদ্ধ থেকে নিবৃত্ত না হয়ে যুদ্ধ করে গেছেন, তাদের শরীর চলে গেছে ঠিকই, কিন্তু তাদের এই যে বীরত্বের যশ খ্যাতি, সেটা কিন্তু আজও মানুষ উচ্চারণ করছে। পৃথিবীতে যারা খ্যাতি লাভ করে গেছেন, তাদের শরীর নষ্ট হয়েছে, কিন্তু তাদের খ্যাতি কিন্তু অক্ষয় হয়ে রয়েছে। কাজেই যশ উপার্জন করা উচিত। আমি এই ব্রাহ্মণের ইচ্ছা পূরণের জন্য প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটা পূরণ করে আমার ভবিষ্যৎ যত খারাপই হোক না কেন, আমি সেটা করতে করা উচিত বলে আমি মনে করছি। বিধেয় মানে উচিত। তারপরেও বলছেন শুক্রাচার্যকে, বলির এই কথাগুলো অত্যন্ত সুন্দর, যে যারা যুদ্ধে নিবৃত্ত না হয়ে দেহত্যাগ করেছেন, সেই সব বীর, তেমন বীর অনেক দেখতে পাওয়া যায়, কিন্তু সৎপাত্র উপস্থিত হলে শ্রদ্ধাপূর্বক ধন দান করে, এরূপ দাতা কিন্তু খুব বেশি দেখা যায় না। প্রথমত, অতএব এই দুষ্কর ধনত্যাগী সম্পদ ত্যাগই আমি করব।
সম্পদের উৎস হলো রাজ্য, কাজেই সেও আমি দান করব, আমি এর থেকে পিছাবো না। এখন বলে নিজের সংকল্প জানাচ্ছেন শুক্রাচার্যকে। যিনি মনস্বী অর্থাৎ মননশীল, চিন্তাবিদ, জ্ঞানী, অথচ যিনি আর্দ্র হৃদয়, করুণাপরায়ণ ব্যক্তি, তাঁর যাচকের মনোরথ পূর্ণ করতে গিয়ে যদি দুর্গতি ঘটে, তাহাও যখন শ্রেয়স্কর বলে প্রতিপন্ন হয়, তখন আপনাদিগের ন্যায় ব্রাহ্মণদের মনোবাচ্ছা পূর্ণ করলে যে শ্রেয়লাভ হবে তাতে আর বক্তব্য কী? আমি আপাত দৃষ্টিতে এই দানের সংকল্প বাস্তবায়িত করার জন্যে রাজ্যচ্যুত হব, নিরাশ্রয় হব, আমার অশেষ দুর্গতি হবে, স্বীকার করলাম। কিন্তু সদ্ব্রাহ্মণকে দানের সংকল্প সেভাবে রক্ষা করেছি, এই যে অসাধারণ পুণ্যকর্মটি আমি করলাম, তার ফলও নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার প্রাপ্য হবে। এ থেকে তো কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। কারণ এইরকম দানের প্রশংসা আপনার মতো পণ্ডিতেরাই করে থাকেন। তারপরে বলছেন, অতএব আমি এই বটুর অর্থাৎ ব্রাহ্মণ বালকের মনোরথ পূর্ণ করব। হে মুনি, বেদোক্ত যজ্ঞাদির অনুষ্ঠান কুশল আপনারা শ্রদ্ধা সহকারে যজ্ঞে যে ভগবানের অর্চনা করেন, আপনি বলছেন ইনিই সেই বিষ্ণু। যদি তাই হন, তাহলে তো আমি ভগবানকে সাক্ষাৎই পেয়েছি, আর তাঁকে সর্বস্ব দান করে নিঃস্ব হওয়ার মধ্যে ক্ষতির কী আছে, হারানোর কী আছে, আমি তো বুঝতে পারছি না। কারণ বিষ্ণুর পদপ্রাপ্তির জন্যই তো যাগযজ্ঞ যা কিছু। তা তিনি আমার সামনে অর্থী হয়ে এসেছেন, তার পেছনে তার অন্য যে মনোরথই থাকুক, কিন্তু সাক্ষাৎ ভগবান আমার কাছে দান গ্রহণ করতে এসেছেন, আর সেই দান গ্রহণের সংকল্প করে সেই সংকল্প থেকে আমি পিছিয়েও হব, এতে আমি এর কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। যদি ইনি অধর্ম করে অর্থাৎ ছলনা করে আমার কাছ বঞ্চিত করেন, তার দায় ওরই বর্তাবে, তার জন্য আমি তো দায়ী হচ্ছি না। তার পিছনে বলি অপূর্ব যুক্তি দিচ্ছেন। যদিও ইনি অধর্ম করে নিরাপরাধ আমাকে বন্ধন করেন, অর্থাৎ পাপের স্বীকার করে আমাকে নরকবাসে বাধ্য করেন, তথাপি আমি এর হিংসা করব না। কারণ ইনি শত্রু হলেও ভয় পেয়ে ব্রাহ্মণের বেশে ধারণ করেছেন। আপনার কথা অনুযায়ী ইনি যদি ভগবান বিষ্ণুই হন, তাহলে ইনি যে আমাকে ভয় পেয়েছেন কোনো সন্দেহ নেই। তাহলে সরাসরি এসে আমাকে যুদ্ধে আহ্বান করে আমাকে পরাজিত না করে আমার কাছে ব্রাহ্মণ সেজে অর্থী হয়ে কেন আসলেন? আশ্চর্য যুক্তি এবং খুবই প্রবল যুক্তি। যদি ইনি স্বীয় যশ পরিত্যাগ করতে, কারণ পৃথিবীর সর্বলোকে, স্বর্গ, মর্ত্য, পাতাল এবং অন্যান্য সর্বলোকে বিষ্ণুকে বলা হয় উত্তম শ্লোক বা পুণ্য শ্লোক ব্যক্তি, মানে তার থেকে যশস্বী কেউ নেই। তিনি সেই যশকে বর্জন করে যদি আমাকে ছলনা করেন, এতে তার যে অখ্যাতি হবে, তাহলে এটা তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। কাজে তিনি যদি এই অখ্যাতি লাভ করেন, তার জন্য দায় আমার নয়। আমি যে পুণ্যকার্যে সিদ্ধান্ত নিয়েছি সেটা করে আমি শ্রেষ্ঠ জ্ঞানীদের উক্ত যে পথ রাস্তা, সেটি আমি প্রতিপালন করতে চাই। ইনি যদি ইনি নিজের এই যশ দেবতাদের, তিনি আপনার কথা অনুযায়ী যদি দেবতাদের বা ইন্দ্রদের খুশি করার জন্যে রাজ্য ফিরিয়ে দেওয়ার সংকল্প করে ইনি করে থাকেন, তাহলে আমাকে যে যিনি অন্যায়ভাবে বঞ্চনা করছেন ইন্দ্রদের সমর্থন করার জন্যে, এই অপযশেরও শিকার তাকে হতে হবে। শুকদেব বললেন, গুরু শুক্রাচার্য সত্যনিষ্ঠ, মননশীল, জ্ঞানী বলিকে নিজের উপদেশকে অশ্রদ্ধা করতে দেখে এবং তার উপদেশ পালনে অনিচ্ছুক দেখে যেন কালপ্রেরিত হয়ে বলিকে অভিশাপ দিলেন।
তুই নিজেকে খুব বড় জ্ঞানী ভাবিস এবং আমাকে গুরু হিসেবে মানলেও আমার উপদেশও মানতে তুই তৈরি নোস। তুই তোর নম্রতা বা বিনয় যা শিষ্যের থাকা উচিত সেই নম্রতা বর্জন করে দাম্ভিক বা অহংকারের মতো আচরণ করছিস। আর এই জন্যেই তুই তোর যে ত্রৈলোক্যব্যাপী রাজ্য, সে রাজ্য হারা তোকে হতে হবে। এখানে ভগবান বেদব্যাস যিনি এই কাহিনী লিখছেন, যা তাঁর পুত্র সুখদেব বর্ণনা করছেন, শুক্রাচার্যের এই অভিশাপ যেন ভগবানের ইচ্ছাকেই প্রকারান্তরে সত্য প্রমাণ করার জন্যে। কারণ শুক্রাচার্য আশীর্বাদ দিন বা না দিন, বলি যে সংকল্প করছেন তাতেও কিন্তু তাকে রাজ্যহারা হতে হচ্ছে। মহামতি বলি স্বীয় গুরু কর্তৃক অভিশপ্ত হয়েও তাঁর সংকল্প থেকে বিচলিত হলেন না। তিনি সত্য পালনে কৃত সংকল্প রইলেন এবং তাঁর দান ক্রিয়া সম্পন্ন করার জন্যে জল গ্রহণ করে অর্চনাপূর্বক বামনদেবকে ভূমি দান করলেন। সেই সময় মুক্তমালা বিভূষিতা বলির পত্নী বিন্ধ্যাবলী সেখানে উপস্থিত হয়ে সেই ব্রাহ্মণের পাদধৌত করলেন এবং সেই ধৌত সলিল নিজেদের মস্তকে ধারণ করলেন। যজমান বলি স্বয়ং সানন্দে বামনদেবের চরণযুগল প্রক্ষালিত যে জল তা নিজের মস্তকে ধারণ করলেন। সেই সময় স্বর্গে দেবতাগণ, গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ, চারণগণ সকলেই যে অসুররাজ বলির এই অকপট কর্মের অর্থাৎ সত্যনিষ্ঠ এবং অত্যন্ত পুণ্য কাজের প্রশংসা করতে তার উপরে পুষ্পবৃষ্টি করতে থাকলেন। সহস্র সহস্র দুন্দুভি মুহুর্মুহু নিনাদিত হলো। গন্ধর্ব, কিংপুরুষ, কিন্নরগণ স্তুতি করতে লাগলেন এবং মনস্বী অসুররাজ দুষ্কর কার্য করলেন। ইনি সব জেনেও অর্থাৎ তাঁর দানের ভবিষ্যৎ দুঃখজনক পরিণাম জেনেও যে সত্য থেকে বিচ্যুত না হয়ে সংকল্প পূরণ করলেন, এর জন্য ইনি ত্রিভুবন এর যশগান করবে, একথা তাঁরা বলতে থাকলেন। অনন্তর আপনার বাঞ্ছিত গ্রহণ করুন এই বলে যথাবিধি ব্রাহ্মণের পাদধৌত করে বললেন, আপনার বাঞ্ছিত এই ত্রিপাদ ভূমি গ্রহণ করুন। এই কথা বলার পরে দেখা গেল সেই যে ব্রাহ্মণ বালক তার চেহারাটা সম্পূর্ণ আলাদা এবং এখানে যে বর্ণনা আছে এটা অতুলনীয় বর্ণনা। দেখেন, সেটা পড়তে গেলে আমাদের সময় বেশি হয়ে যাবে, তাহলে সেটা অবিকল ঠিক দুর্যোধন যখন শ্রীকৃষ্ণকে বন্ধন করতে যাচ্ছেন তখন যেমন ভগবান তার আকার এমন বেড়ে গেল যে দুর্যোধন দেখলেন যে ভগবানের বিরাট শরীরের তুলনায় তিনি একেবারে পুতুলের থেকে ক্ষুদ্র, তিনি তাকে বলছেন। তো কৃত্তিবাসী মহাভারতে এই এতে আছে, কৃত্তিবাসী নেই আমাদের মহাভারতের কাশিরাম দাসের, কে কারে বাঁধ দিতে পারে দেখো বিদ্যমানে, কে কাকে বাঁধতে বলছে দেখো। যিনি একটা ক্ষুদ্র জীবের তুলনায় সহস্র গুণ বিশাল বলি, ক্ষুদ্র মানুষ তার অহংকার বশত বলছে আমি তোমাকে বেঁধে ফেলবো। তো এখানেও এই বলি যখন বললেন যে এই আপনার দান, আমি বলছি গ্রহণ করুন, যখন বলা মাত্র এই বামনদেব তাঁর বিরাট স্বরূপ ধারণ করলেন। রাজা বলি, সমস্ত অসুরগণ, তাঁর পাত্রমিত্ররা সবাই দেখল এই গোটা মহাবিশ্ব, যার মধ্যে এই অসুররা নিজেরাও আছে, পাতাল লোক, স্বর্গলোক, মর্তলোক, ত্রিভুবন, চতুর্দশ ভুবন সব কিছু যার শরীরময় জুড়ে আছে, সে ভগবানকে তারা দর্শন করল। তো তার বর্ণনা এখানে আছে অত্যন্ত সুন্দর। তো আমাদের সময় অতিক্রান্ত হবে বলে আমরা এখানে শেষ করছি। পরের দিন আমরা এই বিশ্বরূপের যে বর্ণনা এখানে আছে সেটি পড়ে তারপরে বাকি অংশ বলব। ওম ইত্যেষাং বাংময়ী পূজা শ্রীরামকৃষ্ণপাদয়
अर्पितां तेन देवेशां प्रियतां मे गदाधर।